তাকে বলছো তুমি কোনো কাজ করছো না, তোমাকে আমি টাকা দেবো না, সে তোমার পেটাবে, ঠিক আছে? কারণ কি, ওখানে ফিজিক্স অ্যাপ্লাই তুমি বোঝাতে যাবে, তুমি মার্কে আসবে, যেখানে সেখানে ফিজিক্স অ্যাপ্লাই করতে যাবে না, ফিজিক্সটা বুঝে শুনে অ্যাপ্লাই করবে, মনে থাকবে। ওয়েলকাম স্টুডেন্টস, ফিজিক্স ডিলার পরিবারে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 10 ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টার ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম ফোর্স, পড়েছিলাম ফোর্সের বিভিন্ন কাইন্ড অফ মোশন পড়েছিলাম। আমরা আজকে কি পড়বো? সেকেন্ড চ্যাপ্টার ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। ওকে, শুরু করি। আচ্ছা, আমরা ওয়ার্ক প্রথমে জানতে হবে হোয়াট ইজ ওয়ার্ক। কোনো একটা বডির উপরে, ধরো কোনো একটা রিজিড বডি বা কোনো একটা বডি রেস্টে আছে, সেই বডির উপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্সটা অ্যাপ্লাই করলাম এবং ফোর্সটা অ্যাপ্লাই করার পর যদি বডিটা যদি চেঞ্জ করে, পজিশন চেঞ্জ হয়, বডিটা যদি ডিসপ্লেসমেন্ট হয় ইনিশিয়াল পজিশন থেকে, তখন আমরা বলবো সেখানে একটা ওয়ার্ক ডান হচ্ছে। ক্লিয়ার? কি দেখা যায় ওয়ার্ক ডানটা কি? হোয়াট ইজ ওয়ার্ক? বলছে যে ইফ আ বডি গেটস ডিসপ্লেসড when a force acts on it, work is said to be done. Clear? An example, যখন কোনো একটা বডির উপরে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, বডিটা যখন একটা ফোর্স দিচ্ছি বডির উপরে, বডিটা যদি ডিসপ্লেস করে, বডিটা যদি চেঞ্জ হয়, পজিশন চেঞ্জ হয়, তখন বলবো আমরা কি সেখানে একটা ওয়ার্ক ডান হচ্ছে। ওকে, তাহলে আমরা ওয়ার্কটা বুঝলাম। হোয়াট ইজ ওয়ার্ক? বলছে ওয়ার্ক কি, যখন কোনো একটা বডির উপরে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি এবং বডিটা যদি ডিসপ্লেস করে, তখন আমরা বলবো একটা ওয়ার্ক কাজ করছে ওখানে। ক্লিয়ার? ওয়ার্কের এসআই ইউনিট কি? আচ্ছা, ওয়ার্কের ফর্মুলা কি? তাহলে কি দেখো, ওয়ার্ক ইকুয়ালস টু কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এফ এস কস থিটা। এখানে কস থিটাটা কেন? থিটাটা বলছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কার মধ্যে অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল হচ্ছে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল। ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল করছে সেটাকে আমরা বলছি থিটা। ওকে, আমরা cos থিটা দিয়ে ডিনোট করব। তাহলে ফর্মুলা কি পেলাম? ওয়ার্কের ফর্মুলা পেলাম আমরা Fs cos থিটা। নরমালি ওয়ার্ক কি একটা কি ভেক্টর কোয়ান্টিটি হওয়া উচিত, তাই তো? কারণ কি, ফোর্স একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, তাহলে নরমালি ওয়ার্ক তো মানে ভেক্টর কোয়ান্টিটি হওয়া উচিত। তো ওয়ার্ক কোয়ান্টিটিটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্কটা ভেক্টর কোয়ান্টিটি না। বিকজ বলছে যে যখন দুটো প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট যখন ডট প্রোডাক্টে থাকে, তাহলে সাপোজ এফ একটা কি, ফোর্স একটা কি ভেক্টর কোয়ান্টিটি, যার কি মান এবং দিক আছে। সিমিলারলি ডিসপ্লেসমেন্টেরও কি একটা ভেক্টর কোয়ান্টিটি, তারও একটা মান এবং দিক আছে। যখন বলছে যে দুটো ভেক্টর প্রোডাক্ট যখন ডট প্রোডাক্টে থাকবে, তখন সেটা স্কেলার প্রোডাক্ট হয়ে যায়। কোশ্চেন ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে কি থাকছে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে ওয়ার্ক ইজ আ ভেক্টর কোয়ান্টিটি অর স্কেলার কোয়ান্টিটি। প্রত্যেকে এটা ভুল করবে কি এটা ভেক্টর কোয়ান্টিটি? নো, এটা ভেক্টর কোয়ান্টিটি হবে না, এটা হবে স্কেলার কোয়ান্টিটি। কারণ দুটো ভেক্টর প্রোডাক্টে যখন ডট প্রোডাক্ট হয়, তখন আমরা সেটাকে বলবো স্কেলার কোয়ান্টিটি। তাহলে আজকে আমরা ওয়ার্কটা কি জানলাম? ওয়ার্কটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, ক্লিয়ার? ওয়ার্কের এসআই ইউনিট কি? ওয়ার্কের এসআই ইউনিট ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট পড়েছি, তাহলে ফোর্সের এসআই ইউনিট নিউটন আর ডিসপ্লেসমেন্ট এসআই ইউনিট কি ছিল? মিটার। তাহলে কি আসলো? ওয়ার্কের এসআই ইউনিট নিউটন মিটার। দেখো, এসআই ইউনিট অফ ওয়ার্ক ইজ ইকুয়ালস টু নিউটন মিটার। ফোর্সের এসআই ইউনিট নিউটন, এসআই এসআই ইউনিট মানে ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট মিটার, সো ওয়ার্কের এসআই ইউনিট নিউটন মিটার। আমরা নিউটন মিটারকে আমরা অ্যানাদার ইউনিট নামে জানি, কি সেটা আমরা বলবো জুল। তাহলে আলটিমেটলি আমরা কি জানলাম? 1 জুল ইকুয়ালস টু 1 জুল ইকুয়ালস টু 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন মিটার। ক্লিয়ার? 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন মিটার। আমরা ফোর্সের এসআই ইউনিট পড়লাম, তাহলে ফোর্সের এসআই ইউনিট দুটো জানলাম, একটা কি, একটা নিউটন মিটার আর একটা জুল। ঠিক আছে? সেকেন্ড কি, আমরা সেকেন্ড পড়বো সিজিএস ইউনিট, ওয়ার্কের সিজিএস ইউনিট। ওয়ার্কের সিজিএস ইউনিট কি? ওয়ার্কের সিজিএস ইউনিট বলছে ডাইন সেন্টিমিটার। ডাইনটা কেন?
ওয়ার্কের এসআই ইউনিট ছিল, সরি ফোর্সের এসআই ইউনিট ছিল নিউটন, সিজিএস ইউনিট ছিল ডাইন, তাই জন্য আমরা ডাইন এসে গেল। আর ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট মিটার এবং সিজিএস ইউনিট সেন্টিমিটার, তাই জন্য আমাদের আসলো ডাইন সেন্টিমিটার। এটা ডট ডাইন সেন্টিমিটার। ঠিক আছে, আমরা তাহলে কি বুঝলাম? ওয়ার্কের সিজিএস ইউনিট কি ডাইন সেন্টিমিটার, এটাকে আমরা কি বলবো? ডাইন সেন্টিমিটারকে আমরা আর্ক নামে জানি। তাহলে 1 ডাইন ইকুয়ালস টু 1 ডাইন সেন্টিমিটার কে আমরা কি বলবো? আর্ক। 1 ডাইন সেন্টিমিটার কে আমরা আর্ক বলবো। ক্লিয়ার? তাহলে আমরা সিজিএস ইউনিটটা কমপ্লিট করলাম। ক্লিয়ার? এখন আমাদের পড়তে হবে কি সিজিএস ইউনিট এবং এসআই ইউনিটের মধ্যে একটা রিলেশন। ঠিক আছে, দেখো 1 নিউটন ইকুয়ালস টু কি জানি আমরা? 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা আমাকে মুখস্থ রাখতে হবে। 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন এবং 1 জুল ইকুয়ালস টু, জুল আর আর্গের মধ্যে যদি রিলেশন জানতে চাই তাহলে আমরা কি বলবো? 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটাকে পরীক্ষায় আছে, নিউমেরিক্যালসে এটা হেল্প লাগে। ঠিক আছে, আমরা এই দুটো রিলেশন জানলাম। 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন and 1 joule equals to 10 to the power 7 hour. ক্লিয়ার? এবার আমরা কি করব? টাইপের মানে বিভিন্ন ওয়ার্কের বিভিন্ন টাইপ। এই আমরা যখন একটা কোনো ফোর্স অ্যাপ্লাই করছি কোন একটা বডির উপরে, ফোর্স অ্যাপ্লাই করছি, বডি যদি ডিসপ্লেস করছে, বডিটা যে ডিসপ্লেস করছে কোন ডিরেকশনে ডিসপ্লেস করছে সেটা ম্যাটার করে। তাই জন্য আমরা বিভিন্ন রকম তার উপর ডিপেন্ড করছি। কি যদি আমাদের সেম ডিরেকশনে হয়, ফোর্স এবং ডিসপ্লেসমেন্টটা যদি সেম ডিরেকশনে হয়, তখন আমরা বলতে পারবো যে পজিটিভ ওয়ার্ক হচ্ছে। আবার কি জানতে পারি? নেগেটিভ ওয়ার্ক কখন হবে? যখন ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অপোজিট ডিরেকশন হবে, মানে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি, পুরো সম্পূর্ণ অপোজিট। তাহলে আমরা কি বুঝলাম তাহলে? নেগেটিভ ওয়ার্কটা কি? নেগেটিভ ওয়ার্কটা হচ্ছে যখন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট আর ইন অপোজিট ডিরেকশন, তখন আমরা বলবো নেগেটিভ ওয়ার্ক। আচ্ছা, আমরা তাহলে কি বললাম? টাইপস অফ ওয়ার্ক। টাইপস ওয়ার্কের মধ্যে কি? পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক এন্ড জিরো ওয়ার্ক। পজিটিভ ওয়ার্কটা কখন হবে? যখন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট সেম ডিরেকশনে হবে। ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট আর ইন সেম ডিরেকশন, তখন আমরা বলবো পজিটিভ ওয়ার্ক। যখন ফোর্স যেদিকে যাবে তার অপোজিটে ডিসপ্লেস করছে, তখন আমরা সেটাকে বলবো নেগেটিভ ওয়ার্ক। ক্লিয়ার? আমরা আবার কি করবো? জিরো ওয়ার্ক। জিরো ওয়ার্কটা কি? দেখো আমাদের ওয়ার্কের ফর্মুলা কি ছিল? এফএস কস থিটা। দেখো এফ যদি জিরো হয়ে যায়, ফোর্সটা যদি জিরো হয়ে যায়, দেখো তো ফোর্স যদি জিরো হয়ে যায়, 0 ইনটু কস থিটা মানে পুরোপুরি জিরো। আলটিমেটলি ওয়ার্কটা তখন জিরো হয়ে যাচ্ছে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? যদি ডিসপ্লেসমেন্টটা যদি জিরো হয়ে যায়, এস যদি জিরো হয়ে যায়, তাহলে পুরো টোটাল টার্মটা জিরো হয়ে যাচ্ছে, তখন ওয়ার্কটাও জিরো হয়ে যাচ্ছে। আর দেখো তো এই যে অ্যাঙ্গেলটা থিটাটা কি বলেছিলাম? ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, যদি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তখন আমাদের ওয়ার্কটা জিরো। কারণ থিটা যদি 90 ডিগ্রি হয়, cos 90 ডিগ্রির ভ্যালু কি? cos 90 ডিগ্রির ভ্যালু 0। তাহলে এই পোরশনটা আমাদের টোটালটাই জিরো হয়ে যাবে। তাহলে আমাদের জিরো ওয়ার্কটা কখন হবে? তিনটে কন্ডিশনে হতে হবে। তিনটে কন্ডিশন হতে পারে। কি? প্রথমত কি? প্রথম ফোর্স যদি জিরো হয়ে যায়, আলটিমেটলি টোটালটা কোনো ডিসপ্লেস করছে না, টোটালটা ওয়ার্কটাই জিরো হয়ে যাচ্ছে। আমরা কোনো ফোর্স দিচ্ছি না, কোনো কাজ করছি না, প্লাস ওয়ার্ক জিরো। যখন আমরা ফোর্স দিচ্ছি এবং ডিসপ্লেসমেন্টটা কোনো চেঞ্জ হচ্ছে না, যখন ফোর্স দিচ্ছি তখন ডিসপ্লেসমেন্টে যখন কোনো চেঞ্জ হচ্ছে না, তখন আমরা কি বলবো? জিরো। একটা এক্সাম্পল ধরো, আমি একটা মাথায় 50 কেজি ওয়েট নিয়ে আমি স্ট্যান্ড হয়ে আছি, দাঁড়িয়ে আছি, আমি কোনো চেঞ্জ করছি না, আমি কোনো যাচ্ছি না, কোথাও মানে পজিশন চেঞ্জ করছি না, তাহলে আমরা কি বলবো? আমরা কোনো জিরো ওয়ার্ক করছি। ঠিক আছে, ইন্টারেস্টিং কথা বলি। যখন স্টেশনে দেখবে কি হয়, বিভিন্ন রকম কুলিরা থাকে না, বিভিন্ন রকম ওয়েট নিয়ে যায়। ওই কুলিদেরকে যখন তারা কোনো একটা ওয়েট মাথায় নিয়ে আছে এবং সে ধরো দাঁড়িয়ে আছে, তুমি তাকে বলছো তুমি কোনো কাজ করছো না, তোমাকে আমি টাকা দেবো না, সে তোমার পেটাবে।
ঠিক আছে? কারণ কি ওখানে ফিজিক্স অ্যাপ্লাই তুমি বোঝাতে যাবে, তুমি মার খেয়ে আসবে, যেখানে সেখানে ফিজিক্স অ্যাপ্লাই করতে যাবে না, ঠিক আছে? ফিজিক্সটা বুঝে শুনে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? মনে থাকবে। ওকে, তাহলে কি হলো, যখন আমাদের কোনো ডিসপ্লেসমেন্ট হবে না তখন আমরা কি বলবো, ওয়ার্ক জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা যখন কি, যখন বলবো থিটাটা যখন 90 ডিগ্রি, পুরো cos এর 90 ডিগ্রি আছে হলো 1, cos 90 ডিগ্রির ভ্যালু কি 0, তখন আমরা কি বলবো, ওয়ার্কটা টোটালি জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা জিরো ওয়ার্ক তিনটে কন্ডিশন হয়, একটা কি force equals to 0, displacement equals to 0, and theta between force and displacement are in 90 degree. ক্লিয়ার? দেখো জিরো ওয়ার্কটা কি বলেছে, f equals to 0 একটা কন্ডিশন, s equals to 0, theta equals to 90 degree. ক্লিয়ার? আমরা ওয়ার্কটা বুঝে গেলাম, টাইপ অফ ওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, বুঝে দিই। আচ্ছা দেখো, আমরা যখন কোনো একটা ইনক্লাইন প্লেনে উপরে যখন একটা ফোর্স অ্যাপ্লাই করব তখন আমাদের কি হবে আমরা জেনে নিই। মানে একটা ইনক্লাইন প্লেন আছে, এখানে প্লেনে কি আমরা একটা ফোর্স দিচ্ছি, সাপোজ ফোর্সটা দিচ্ছে আমাদের হচ্ছে আমাকে 2 নিউটন। ওকে, ফোর্সটা দিচ্ছে আমার 2 নিউটন, আর ডিসপ্লেসমেন্ট করছে কত, এসটা বলছি 5 মিটার। ঠিক আছে, বডিটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, তাদের মধ্যে ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে 5 মিটার, আর অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি। অ্যাঙ্গেলটা বলে দিয়েছে কত, 60 ডিগ্রি। আমাকে ক্যালকুলেট করতে হবে ওয়াট। ওকে, ওয়াটটা কত জিজ্ঞাসা করতে বলেছে। ক্লিয়ার? তাহলে কিভাবে করব, আমরা ওয়ার্কের ফর্মুলা কি ছিল, এফএস cos থিটা। এখানে আমরা এফটা কত বলে দিয়েছে 2 নিউটন, এসটা কত বলে দিয়েছে 5, 2 into 5, আর cos থিটা, থিটা ডিগ্রি ভ্যালু দিয়েছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু আমরা কি জানি, 0 টু হিরো ট্রিক্স, মনে আছে? 0 টু হিরো ট্রিক্স মনে করো, শিখেছিলাম। cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 2 into 5 into হাফ, তাহলে কত অ্যান্সার আসবে, 2 2 কাটলো, আলটিমেটলি 5 জুল। 5 জুল, 5 জুল না লিখে তুমি লিখতে পারো নিউটন মিটার, 5 নিউটন মিটার হবে। ওকে, তাহলে অ্যান্সার কত আসবে, 2 2 কাটলো 5, তাহলে আলটিমেটলি অ্যান্সার আসলো 5 জুল। ক্লিয়ার? ওয়ার্কটা বোঝা গেল। ওয়ার্কটা কি, আমরা ওয়ার্ক কি বললাম, ওয়ার্কটা বললাম যখন কোনো একটা বডির উপরে যখন একটা ফোর্স দিচ্ছি এবং বডিটা যদি ডিসপ্লেস করে, ইনিশিয়াল পজিশন থেকে যদি একটা ডিসপ্লেসমেন্ট হয় তখন আমরা বলবো সেখানে একটা ওয়ার্ক ডান হচ্ছে। ওয়ার্ক ডানের ফর্মুলা কি বলেছি, ওয়ার্ক W equals to Fs cos থিটা। থিটাটা কি ছিল, থিটাটা ছিল অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। এফটা কি ছিল, এফটা ফোর্স, আর এসটা কি ছিল, ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা কি পেয়েছিলাম, W equals to Fs cos থিটা। তারপর আমরা কি পড়েছি, ওয়ার্কটা কি, স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, আমরা বলে দিয়েছি ওয়ার্ক ইজ আ স্কেলার কোয়ান্টিটি, কারণ দুটো ভেক্টর কোয়ান্টিটির যখন ডট প্রোডাক্ট হয় তখন আমরা বলবো সেটাকে স্কেলার কোয়ান্টিটি হয়ে যায়। তাহলে ওয়ার্ক ফোর্স একটা ভেক্টর, এস ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমাদের একটা এসে যাচ্ছে কি, স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমাদের ওয়ার্কটা হয়ে গেল স্কেলার কোয়ান্টিটি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট আমরা কি বললাম, এসআই ইউনিট অফ ওয়ার্ক। এসআই ইউনিট অফ ওয়ার্ক কি বলেছিলাম, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট নিউটন মিটার। ওকে, আমরা ওয়ার্ক বললাম। এখন আমরা কি করব, এসআই ইউনিট অফ ওয়ার্ক। ওয়ার্কের এসআই ইউনিট কি, নিউটন মিটার। অ্যানাদার ইউনিট কি হবে, জুল। 1 নিউটন মিটার ইকুয়ালস টু 1 জুল। সিজিএস ইউনিট অফ ওয়ার্ক কি, the CGS unit of work is dyne centimeter, and another unit কি হবে, আর্ক। আমরা সিজিএস এবং এসআই ইউনিটটা কমপ্লিট করলাম। সিজিএস এবং এসআই ইউনিটের মধ্যে আমাদের রিলেশন কি ছিল, 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। আরেকটা কি রিলেশন ছিল, 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। নিউটন আর ডাইনের মধ্যে রিলেশন ছিল, সেটা জেনে নিলাম। আচ্ছা, এবার আমরা কি বলবো, টাইপস অফ ওয়ার্ক। টাইপস অফ ওয়ার্ক পড়েছিলাম। টাইপস অফ ওয়ার্কের মধ্যে আমরা তিনটে টাইপের হয়, একটা পজিটিভ ওয়ার্ক, একটা নেগেটিভ ওয়ার্ক, আর একটা জিরো ওয়ার্ক।
পজিটিভ ওয়ার্কটা কখন বলবো, যখন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যখন সেম ডিরেকশনে যাচ্ছে তখন আমরা বলবো পজিটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক কখন, নেগেটিভ ওয়ার্ক কখন বলবো, যখন ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট অপোজিট ডিরেকশনে যাচ্ছে বা তাদের মধ্যে অ্যাঙ্গেল যখন 180 ডিগ্রি হচ্ছে তখন আমরা বলবো নেগেটিভ ওয়ার্ক হচ্ছে। আর জিরো ওয়ার্ক কখন বলবো, তিনটে কন্ডিশনে বলতে পারবো। কারণ কি, ফোর্স যদি জিরো হয়ে যায় টোটাল ওয়ার্কটা জিরো হয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয়ে যায় তখন আমাদের টোটাল ওয়ার্কটা জিরো হয়ে যাবে, এন্ড অ্যাঙ্গেল যদি আমাদের 90 ডিগ্রি হয়ে যায় তখন আমাদের ওয়ার্কটা জিরো হয়ে যাবে। ক্লিয়ার? আমরা ওয়ার্কটা কমপ্লিট করে নিলাম। ক্লিয়ার? নেক্সট কি করবো আমরা, নেক্সট করবো পাওয়ার।